গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সেদিন বারটা কী ছিল আর ডেটটা কী ছিল আমার ঠিক মনে নেই। হঠাৎ করে দুপুরবেলা অর্ক ফোন করে অ্যান্ড বলে 3টে নাগাদ বেরোবো, রেডি হ। অ্যান্ড আমার মাসির মেয়ে রিয়া ও এসেছিল, যার জন্যই আরও বেশি করে রেডি হতে বলেছিল, কারণ ও এলে আমরা একটু বেশি দূরে দূরে ঘুরতে যাই। তো আমাদের দুজনারই অলমোস্ট ফেভারিট জায়গা হচ্ছে একটু গ্রামের দিকে, কারণ আমরা খুব একটা শহরের দিকে ওই গ্যাঞ্জামে যেতে পছন্দ করি না। যার জন্য অর্ক বলল কুন্তিঘাটে একটা নতুন জায়গায় তোকে নিয়ে যাব, যে জায়গায় তুই কখনো যাসনি। বাট ও তো সিনেমাটোগ্রাফার, তো কাজের জন্য ওকে ওরম ভালো ভালো লোকেশনে ঘুরতেই হয় যেখানে ও ভিডিও করে। তো ও ওখানে কাজেই গেছিলো কোনো একটা, অ্যান্ড সেদিনই ও ভেবে রেখে দিয়েছিল যে আমাকে নিয়ে যাবে। তো যাই বলা তেমন কাজ, ঝটপট করে আমি রেডি হয়ে যাই। তখন ওই অলমোস্ট 3:30 বেজে গেছে, আমাদের বেরোতে বেরোতে 4টে বেজে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে সাজতে শুরু করি। প্রথমে একটু ভালো করে ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন মেখে নিই, দেন একটু কাজলটা জাস্ট আইলিডে হালকা করে দিয়ে নিই। দেন দেখো মাস্কারা দেবো, আইব্রো করবো, অ্যান্ড একটা পিঙ্ক লিপস্টিক পরবো। আমি যেহেতু মানে মেকআপ আর্টিস্টের এই লাইনে আসার পর থেকে আমি একদমই আর সাজতে পছন্দ করি না। আগে তাও টুকটাক একটু সাজতাম বেরোতে গেলে, এখন আর একটুও ভালো লাগে না। এই যেটুকু করি সেটুকু একদম জোর করে আর কি, যে বেরোতে হবে, একটু না সাজলে সবাই ভূত ভেবে ভয় পেয়ে যাবে, সেই কারণেই আর কি। তো দেখো এখানে অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়াও তখন কমপ্লিট হয়ে গেছিলো। মা শুয়ে পড়েছিল, বাবাও শুয়ে পড়েছিল, আমি আর রিয়া রেডি হচ্ছিলাম। আমি ক্যামেরাটা অন করে রেডি হচ্ছিলাম, রিয়া সাইডে রেডি হচ্ছিল। ও ক্যামেরার সামনে আসেনি, যার জন্য তোমরা ওকে এখনও দেখতে পারোনি। অ্যান্ড এই যে আমি এখানে কমপ্লিট, আমার রেডি হওয়া হয়ে গেছে। অ্যান্ড এরপর দেখো পাশ থেকেই আমি রিয়াকে দেখাবো। এরপর আমি চুলটা ভালো করে আঁচড়ে নিচে, আর এখানে একটু ঢং করছিলাম, মানে নিজেকে কেমন লাগছে সেটা দেখার জন্য একটু ঢং করছিলাম। আর আইব্রোটা আমি বলেইছি, আমাকে ভগবান দুটো জিনিস দেয়নি, আইব্রো আর নাক। তো যার জন্য আমাকে নাক তো আমি কিছু করতে পারবো না, বেরোনোর সময় আইব্রোটা একটু ড্র করতেই হয়। তার কারণ আমার আইব্রোটা ভীষণ পাতলা। আমি ক্লাস 7 থেকে আইব্রো করতাম, করতে করতেও আমার আইব্রো খুব একটা হেভি হয়নি। তো যাই হোক, এখানে আমি ভালো করে তারপর চুলটা আঁচড়ে নিয়েছি, আর প্রত্যেকটা বারের মতো ওই সেম হেয়ারস্টাইল ওপরে তুলে জাস্ট ক্লিপ দিয়ে আটকে নেওয়া। এই হেয়ারস্টাইলটাই আমি কেন জানি না, আমি অন্য আর হেয়ারস্টাইলে কমফোর্টেবল নয় একদম। বাড়িতেও এরকম করে থাকি, অ্যান্ড এখন তো নতুন শুরু করেছি, বিয়েবাড়ি হলেও এটাই করে যাচ্ছি। যাই হোক, এই যে আমি পুরো রেডি। এই কুর্তিটা জুডিও থেকে আমি নতুন নিয়েছি, ভীষণ সুন্দর। আমি জানো তো আগে ট্রেন্ডসের কুর্তিগুলো পরতাম, বাট কোয়ালিটি এত খারাপ করে দিয়েছে ট্রেন্ডস, যার জন্য আমাকে এখন এই জুডিওর কুর্তিগুলো খুব টানে। গিয়ে 4-5টা কিনে এনেছি, অ্যান্ড দেখছি ভীষণ সুন্দর, এই দিক ওদিক পরে বেরোনোর জন্য খুবই সুন্দর। এরপর রিয়া আর আমি রেডি হয়ে গেছি, ওই যে ও পেছনে, ও একটা কুর্তি পরে নিয়েছিল আমারই ব্লু কালার। এরপর আমরা দুজন মিলে বেরিয়ে যাই। অর্ক ফোন করে বলে আমি চলে এসেছি। ও যেহেতু গাড়িটা নিয়ে এসেছিলো, যার জন্য বাড়ির সামনে আসতে পারেনি। আমাদের বাড়ির গলিটা খুব সরু, আমাদের বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে ও দাঁড়ায় গাড়িটা নিয়ে এলে, আর বাইক নিয়ে এলে আমাদের বাড়ির গেটেই চলে আসে। এরপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ি ওই রোড অবধি যাওয়ার জন্য। সেদিন খুব একটা রোদ্দুরও ছিল না যে খুব গায়ে লাগবে বা মাথা যন্ত্রণা করবে, এরকম নয়। আমি রোদে বেরোলে আমার ভীষণ মাথা ব্যথা করে, অর্করও মাইগ্রেন আছে। অ্যান্ড দেখো এখানে হাঁটতে হাঁটতে চলে এসে এই টেকটা আমি নর্মালি নিচ্ছিলাম, নিতে নিতে ওই দেখো ও চলে এসেছে। এটা কিন্তু আমি জেনে শুনেও নিইনি, ও আমাকে বললো আমি এসে দাঁড়িয়ে আছি, তুই বেরিয়ে পড়। তারপর আমি দেখি রাস্তায় আসার সময় ও ঢুকছে। যাই হোক, এখান থেকেও গাড়িটা ব্যাক করে নেয়, কারণ আমাদের কুন্তিঘাট যাওয়ার ছিল, আর কুন্তিঘাট আমরা পালপাড়ার ওই সাইড থেকেই যাই, যার জন্য তাড়াতাড়ি হয়। তো গাড়িটা ব্যাক করে নেওয়ার পর ওকে দেখো স্নান ধান করে বেশ খেয়ে দিয়ে আসার পর আমি যখন ওর এই ভিডিওটা নিই, কাঁচটা নামাতে বলি, ও আমাকে কি বলে সেটা তোমরা গেস করো। তো কেউ যদি গেস করতে পারো সেটা কমেন্ট করো যে অর্ক আমাকে এখানে কি বলেছিল। পুরো কিন্তু বোঝাই যাচ্ছে, ওর এক্সপ্রেশন দেখেও বোঝা যাচ্ছে ওখানে কি বলেছে। যাই হোক, এরপর আমি পেছনে উঠতে যাই, প্রত্যেকবারের মতো আমাকে বলে তুই সামনে বস, রিয়া পেছনে বসুক। তো আমি সামনে উঠে যাই, অ্যান্ড গাড়িতে গাঁ গাঁ করে প্রতিবারের মতো গান চালায়, আর পেছনে রিয়া হাই করে দেয়, আর ওর আমার সাথে বকবকটা শুরু হয়।
আমি আর অর্ক যেখানেই বেরোই না কেন, ও অনেক কথা জমিয়ে এনে প্রথম যখন আমার সাথে দেখা হয় বেরোনোর জন্য, তখন গড় করে বলতে থাকে। আর ওর এই প্যান্টটা, ওর এরকম দুটো প্যান্ট আছে, এই দুটো প্যান্ট আমার ভীষণ অপছন্দ। তখন আমি এটা বলাতে আমাকে এই জ্ঞানটা দিচ্ছিল। ও এই প্যান্টগুলো পরে এলেই আমি ওকে বলি, আমার এই প্যান্টগুলো একদম পছন্দ না, তুই পরিস কেন? অ্যান্ড পেছনে রিয়া আমাকে দেখাচ্ছিল বড় মাকে, আর রিয়া বলছিল বড় মাকে একটু প্রণাম করে নে। তো এখানে বড় মাকে প্রণাম করার পর আমরা বেরিয়ে পড়ি। এটা হচ্ছে আমাদের ত্রিবেণী গেস্ট হাউসের গলিটা আমরা ক্রস করার পর এই রাস্তাটা এত সুন্দর লাগে। মানে আমি ছোটোবেলা থেকেই এদিক থেকে যখন টাউনশিপ যেতাম, আমি রাস্তাটা দেখতে দেখতেই যেতাম। এত সুন্দর আমাদের এখানের এই রাস্তাটা, ভীষণ ভালো লাগে। আর অর্কর গাড়িতে এই মূর্তিটা ও নতুন লাগিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল, এত সুন্দর লাগছিল আমার। সবাই তো গাড়ির সামনে গণেশ ঠাকুর লাগায়, মা লক্ষ্মীও লাগায় অনেকে দেখেছি, কিন্তু মানে মা লক্ষ্মী আর গণেশের একসাথে মানে ফটোও লাগায় অনেকে দেখেছি। বাট এই আদিয়োগীর মূর্তিটা আমার ভীষণ পছন্দ আগাগোড়ায়। আমি অর্ককে একটা গিফটও করেছি, যেটা অর্কর কাজের যে কম্পিউটার টেবিল, ওর কম্পিউটার টেবিলের ওপরে রাখা। অ্যান্ড ওরই একটা ছোট্ট ভার্সন ও লাগায়, যেটা ভীষণ ভালো লাগছিলো। অ্যান্ড এই যে বিটিপিএসের পাশের রাস্তাটা, জানো তো ছোটোবেলা থেকে যখন এই বিটিপিএসের রাস্তাটা থেকে যেতাম, আমার বাবা যেহেতু বিটিপিএসে জব করতেন, এখন রিটায়ার্ড, তো আমি সবসময় বলতাম আমার বাবার বিটিপিএস, মানে বাবার অফিস আর কি। তো এখন দেখলে বড় হয়ে যাওয়ার পর এটা মনে হয় আর বলতে পারবো না বাবার বিটিপিএস। তো এখান থেকে যেতে গেলেই এই স্মৃতিটা মনে পড়ে। এরপর এখানে রিয়া দাঁড়ায় অ্যান্ড বক করতে শুরু করে। অ্যান্ড রেলগেটটা পড়ার জন্য আমি একটু আমার মুখে এই ভিডিওটা নিয়েছিলাম স্কিনের। তো দেখো একটুখানি রোদ্দুর খাওয়াতে আমার স্কিনে কী সব বেরিয়ে গেছিলো, ঠোঁটের নিচে, গালে ভর্তি হয়ে গেছিলো। আর এই টেকটা অর্ক নেয় অ্যান্ড বলে যে, আমি বললাম যে আমার মুখটা তো ভালো লাগছে সামনে থেকে, বাট ক্যামেরাতে এরকম লাগছে কেন? তখন ও আমাকে বলে যে যেরকম আইফোন ন্যাচারালি তাকে সেরকমই তোলে। তো এরপর এখানে ট্রেনটা যায়, এই টেকটা অর্ক আমাকে নিতে বলে যে এভাবে ফোনটা রেখে টেকটা নে, বাট আমার কেন জানি না মনে হয় অ্যাঙ্গেলটা বেঁকে গেছে। যাই হোক, এরপর বেরিয়ে পড়ি আবার। ও জানো তো মানে গাড়ি চালানোটা নতুন শিখেছে, মানে এই 2 থেকে 3 মাস পর, ওদের গাড়ি কেনার পর ও মোটামুটি 1 মাস 1.5 মাস মতো প্র্যাকটিস করেছে। তারপরেও ওর হাতটা এত সুন্দর সেট হয়ে গেছে, আমি প্রত্যেক দিন ওর মাথা খাই, আমাকে একটু চালানো শিখিয়ে দে, আমাকে একটু চালানো শিখিয়ে দে। আর এখানে বাবাই দা মানে রিয়ার হাজব্যান্ড, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, ভিডিও কল করেছিল ও, তাই আমাকে দেখাচ্ছিল আর ঝগড়া করতে করতে যাচ্ছিল। ব্যাস এই যে ঝগড়া শুরু, ওরা যেখানেই যায় রিয়া ঝগড়া করে, বাবাইদা ভীষণ শান্ত, বাবাইদা কোনো ঝগড়া করতে পারে না। অ্যান্ড এরপর দেখো আকাশে অল্প অল্প মেঘ জমছিল আর সূর্যমামাটা উকি দিচ্ছিল। এই টেকটাও অর্ক আমাকে নিতে বলে। অ্যান্ড আমি যেহেতু বাঁ দিকে বসি আর সূর্যটা যেহেতু ডান দিকে থাকে, এই টেকটা আমাকে রিয়া করে দেয়। অ্যান্ড ওর এত হাত কাঁপে, ভিডিওটা যথেষ্ট কাঁপিয়েছে প্রথম দিকে, তোমরা বুঝতেই পেরেছো। তো এই ভিডিওটাও আমি যার জন্য দিয়ে দিয়েছি। অ্যান্ড এরপর রিয়া এই বেল্টগুলো কী করে, মানে এইগুলো কী করে লাগায় সেগুলো চেষ্টা করছিল, আর অর্ককে জিজ্ঞেস করছিল এগুলোর কাজ কি, পেছনে এগুলো লাগায় কীভাবে, আর ও চেষ্টা করছিল কীভাবে কী করে। যাই হোক, ও আগাগোড়াই এরকম ছিটিয়াল টাইপেরই। অ্যান্ড জানো তো ও আমার থেকে 2 বছরের বড়, কিন্তু কেউ বলে না, যেখানেই যাই না কেন আমাকে সবাই বড় বলে আর ওকে ছোট বোন বলে। এখন তো আরও স্পেশালি আমি একটু হেলদি হয়ে যাওয়ার পর থেকে আরও বেশি করেই সবাই ওকে আমার বোন বলে। অ্যান্ড এই যে এখানে অনেক চেষ্টা করেও ও উদ্ধার করতে পারেনি জিনিসগুলো, কিভাবে কি করে, এই যে ঠিকভাবে ঢুকিয়েও আবার হাত দিয়ে বার করার চেষ্টা করছিল, লাগানোর চেষ্টা করছিল। ও যে কী করছিল সেটা আমি নিজেও জানি না। অ্যান্ড ফাইনালি বলতে বলতে আমরা কুন্তিঘাটের এই জায়গাটায় পৌঁছে যাই। যতবার কুন্তিঘাটে গেছি লকগেটে, ততবার এই মাঠটার দিকে আমি হাঁ করে তাকাতে যেতাম, এত সুন্দর লাগতো আমার। আর সবসময়ই দেখতাম ছোট ছোট বাচ্চারা খেলছে, অ্যান্ড মাঠটা পুরো সবুজ, তো মানে অসাধারণ। এরপর এখানে ও আবার আমাকে কি জ্ঞান দিতে যায়, আমি সত্যি আমার মনে নেই, কারণ এই ভিডিওটা আমি বহুদিন আগে করে রেখেছিলাম, প্রায় 2-2.5 মাস আগে। অ্যান্ড রিয়া ওপর থেকে ওর মাথায় চুলগুলো টানতে যায়, সেটাও বুঝতেও পারে না। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে যাই যেখানে আমাদের মানে যাওয়ার উদ্দেশ্য ছিল, লকগেট। তো আমি ভেবেছিলাম প্রথমে লকগেটেই একটু নামবো, বাট অর্ক বলে লকগেটে তো অনেকবার এসেছিস, লকগেট ঘোরাতে তোদের আমি আনিনি,
লক গেট থেকে পেরিয়ে গিয়ে আর একটা কিছু একটা আছে, নামটা আমার মনে নেই, জায়গাটাকে কি বলে সেটাও আমি জানি না। তো তোমরা দেখতে পারবে কোন জায়গাটায় যাওয়ার জন্য ও আমাদের নিয়ে বেরিয়েছিল। তো আমি ওকে বলাই যে লক গেটে একটু নামবো, বলে না, আর জাস্ট 10টা মিনিট, 7 থেকে 8 মিনিট একটু বস চুপ করে, আর একটু এগিয়ে গিয়ে একটা সুন্দর জায়গা আছে, সেখানে নেমে তোর যা যা করার তুই করিস। এই যে লেফটেরটা লক গেট, আমি অনেকবার এসেছি, মানে অনেকবার বলতে এই 1.5 থেকে 2 বছরে অনেকবার এসেছি। আমি আগে জানতাম না যে কুন্তিঘাট এত সুন্দর একটা জায়গা আছে। তোমরা যারা জানো না, যারা একটু চুঁচুড়া চন্দননগর ওই সাইডে থাকো, তারা তো সেভাবে কোনো গ্রাম পাও না। তো অনেকেই আমাকে, আমার বান্ধবীরাও জিজ্ঞেস করে একটা ভালো ঘুরতে যাওয়ার জায়গা বল। তো এই জায়গাটায় তোরা সবাই আসতে পারিস, ভীষণ সুন্দর, আর মোটামুটি বিকেলের দিকটায় এলে মনটা খুশ হয়ে যাবে। তো যাই হোক, কারো যদি এই জায়গাটার লোকেশন, একদম এক্স্যাক্ট লোকেশন দরকার পড়ে, আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পিং করো, আমি জানিয়ে দেব। অ্যান্ড তারপর শুরু হয় গ্রামের সুন্দর পরিবেশ। এইটা পেরোনোর পরও যে এত সুন্দর সুন্দর রাস্তা আছে, সত্যি আমি জানতাম না। আমি এর আগে কখনো যাইনি। এই ফার্স্ট আমাকে অর্ক এদিকে নিয়ে এসেছিলো, অ্যান্ড অসাধারণ, মানে গাড়িতেও আমরা বকবক করতে করতেই যাচ্ছিলাম যে এখানে একটা ছোট্ট জায়গা কিনতে হবে, এখানে একটা ছোট বাড়ি করতে হবে, অ্যান্ড যখন মনটা খুব খারাপ থাকবে তখন এসে ওই ছোট্ট বাড়িটাই থাকতে হবে দুজন মিলে, বা সবথেকে বড় কথা একা থাকার একটা আনন্দ না অন্যরকম, যত বড় হই সেটা বুঝতে পারি। অ্যান্ড অর্কুর আর আমার ভীষণ শখ আমরা একটু গ্রামের সাইডে থাকবো আর একটা ছোট্ট বাড়ি করব। আমার জানো তো বড় বাড়ি বড় গাড়ি খুব একটা পছন্দ না। আমার সব থেকে যদি সুন্দর কিছু বলো, আমার সাইকেল খুব পছন্দ। আমি অর্ককেও বলি আমার ভীষণ শখ তুই একটা সাইকেল কেন, দুজনে সাইকেল করে একটু ঘুরবো। যাই হোক, আমাদের মতো এরকম গ্রামের শান্ত পরিবেশ, এরম চারিদিকে সবুজ আর এত গাছপালা কাদের পছন্দ সেটা কমেন্ট করে জানিও। আমাকে তো মনে হয় এই বড় গাছটার নিচে বসিয়ে রাখলে আমি সারাদিন চুপ করে বসে থাকবো। এমনি আমি খুব দুরন্ত, আমার সাথে যারা মিশেছে তারা জানে আমি একদমই শান্ত নই, ছটপটে একটা মেয়ে। বাট এখন যত বড় হচ্ছি না, একটু শান্ত পরিবেশ, একটু গ্রামের পরিবেশ, সেখানে গেলে আমি চুপ হয়ে যাই একদম, আর শুধু দেখতে থাকি যে এত সুন্দর জায়গা। আর সব থেকে বড় কথা জানো তো, গ্রামের মানুষজন, আমার চোখে থাকা গ্রামের মানুষজন ভীষণ হেল্পফুল আর ভীষণ ভালো হয়, কেন জানি না, শহরের তুলনায়। এবার অনেকেই কমেন্ট করতে পারো, তো হ্যাঁ, এটা আমার ওপিনিয়ন। যাই হোক, এরপর এই ভিডিওর টেকটা আমি চেষ্টা করেছিলাম, হয় কি না, অ্যান্ড একটু হয়েছে বলেই আমি অ্যাড করেছি। এই যে এরকম বকবক করতে করতে যাচ্ছিলাম, 3 জনের মধ্যে কার ঠোঁটটা ননস্টপ চলে যাচ্ছে সেইটা তোমরা একটু কমেন্ট করো। দেখো 3 জনের মুখটাই তো দেখা যাচ্ছে, কারটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে সেইটা তোমরা একটু কমেন্ট করে জানিও। অ্যান্ড এখানে আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে এরপর আমরা কোথায় যাব, কি খাবো অ্যান্ড কী প্ল্যান। এরপর আমার অর্কতে বাড়ির যাওয়ার কথা ছিল, গাড়িটা রেখে আমাদের আবার বাইক নিয়ে বেরোনোর কথা ছিল। আমি আর অর্ক প্রত্যেক দিনই বিকেলটা একটু ঘুরি, তো এবার থেকে ভেবেছি সেই বিকেলবেলা নর্মালি আমরা যে 1-1.5 ঘন্টা বেরোই, সেই ভিডিওটাও একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমরা ভিডিওটা দেখতে খুব পছন্দ করছো, তাই ছোট ছোট ভিডিওগুলো আমি নিচ্ছি, আর সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপর এই রাস্তাটার 2 সাইড থেকে গাছগুলো পুরো রাস্তাটাকে কভার করে রেখেছে, আর সাইড থেকে তখন সূর্যের আলোটা পুরো কমলা কালার, মানে গোল্ডেনের যে রশ্মিটা, সেই রশ্মিটা পড়ছে। তো এত সুন্দর লাগছিল রাস্তাটা, যার জন্য এই ভিডিওটা আমি না নিয়ে পারিনি, আর আমি লোভ সামলাতে পারছিলাম না। এইখান থেকে শুরু হয় অর্কর সাথে আমার একটু ঝামেলা, একটা পার্সোনাল রিজনে। তো সেইটা ঝামেলাটা হতে 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 রিয়া থামানোর চেষ্টা করে, অ্যান্ড ফাইনালি মানে রিয়াও আমাদের সাথে, মানে আমার সাথে নয়, অর্কর সাথে রিয়ার আর আমার একটু কথা কাটাকাটি এখান থেকে শুরু হয়, যার জন্য আমি আর অর্কর সাথে বেশি কথা বলছিলাম না, এই ভিডিওগুলো জাস্ট নিচ্ছিলাম। আর নিতে নিতে প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই আমাদের মেন যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা পৌঁছে যাই। অ্যান্ড অর্ক বলে নাম, এই জায়গাটাই আমার আনার ছিল তোদের, অ্যান্ড জায়গাটা একটু ঘুরে নে। তো সেইখানে বসে গাড়িতে আমি আরও একটু ঝগড়া করি, রিয়া সেই ঝগড়ার ভিডিওটাও নিয়েছে, কিন্তু আমি দিচ্ছি না ঝগড়ার ভিডিওটা, কারণ ও আর আমি যেভাবে ঝগড়া করি তোমরা দেখলে ভাববে এই হয়তো মারপিট শুরু হয়ে যাবে। তো এরপর খুব সুন্দর একটা ভিডিওর টেক আছে, সেটা তোমরা না দেখে একদম কিন্তু মিস করো না। সেটা যদি তোমরা না দেখো, এই ব্লগটা তোমাদের দেখাই উচিত হয়নি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে যাই জায়গাটাতে, অ্যান্ড গাড়ির কাজটা নামিয়ে আমি তোমাদের দেখাই যে কোন জায়গাটায় ওনার এনেছিল আমাদের। বাট আমি সিরিয়াসলি এই জায়গাটার নাম জানি না। কুন্তিঘাটের কেউ যদি এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে কমেন্ট করো। অ্যান্ড এত সুন্দর জায়গাটা, আমি এরপর আবার সেদিন নামতে পারিনি বলে অর্কর সাথে আরেকদিন গিয়ে ঘুরে এসেছি।
সেই দিন আমি আর ভিডিও করিনি, বাট অসাধারণ। ওপর থেকে আমার জানো তো এই নিচে ঝর্ণা বা নদী টাইপের বা পুকুর টাইপের থাকবে, মানে খাল টাইপের, আর ওপরে এরকম একটা বসে দেখার জায়গা থাকবে, এরকম আমার ভীষণ পছন্দ। অ্যান্ড এরপর এই টেকটা তোমরা ভাবছো তো ভিডিওটা অফ হয়ে গেল, না, এরপর আর কোনো টেক নিতে পারিনি, এত ঝগড়া হয়েছিল আমি আর ভ্লগটা কমপ্লিটই করিনি। তো চলো, আমাদের এরকম সুন্দর মুড নিয়ে বেরিয়ে ঝামেলা হয়ে ভ্লগটা কমপ্লিট না করার পর এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা।